আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। তা মোর দাদুরা, ভাইয়ারা, বুয়ারা যে জানতে মোর ভিডিওটা দেখতেছেন, সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন, কারণ আপনাকে একটা লাইকের কারণে মোর ভিডিওটা আর আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে সাহায্য করবে। এই দেখছেন, এই দাদুটাই পড়ে গেছে, হিন্দে উঠতে যাই আর কি ধুইতে গেছে পাউডা, ওই বাসটা ধরে পাউডা ধুইতে গেলে এইবার হয়েছে কাটতেরাই পড়ে গেছে। আর মগো বাড়ির পাশেই তো আর কি মগো এনে নদীর পাড়, তাইনে করলো মোরা পেতে ডেলি করলো যাই আর গেলে করলে একসের ভালো লাগে। ওই যে দেখেন মাটি উঁচু উঁচু করে রাখছে, ওর মধ্যে করলো মানে ওই যে বেশি পানি না, অল্প পানি। এটা কিন্তু নদীর ওই পাশে আরো নদী আছে, আর ওটা কিন্তু নদীর পাশ, হেইতেই বুঝায় কি বেমালা পানি। আসলে এখন তো পানি সিজন, হের লেগে একসের পানি, আর এইসব জায়গায় যাইতেও করলে একসের ডর হরে। হ্যাঁ আবার কি হর মাঝে মধ্যে করলো যাই, আসলে ভালো লাগে। এই যে দেখেন হুড় করে বাতাস, আর এই যে নদীতে ঢেউ খেলতে আছে, এই কার না দেখতে মনে চায় কন। এই তো মাঝে মধ্যে মুই প্রায় বিয়ালবেলা যাইয়ে থাই, যদি নিচে নামি তাহলে করলো ওই জায়গায় যামোই যামো। আর এই জায়গা যে গেছে হ্যাঁ একসের ভালো লাগে, কারণ এরকম দৃশ্য কিন্তু সব জায়গায় বইয়ে দেখা সম্ভব না। মোরা তো ঢাকা শহর সাইড দেয়ালের মধ্যে থাই বন্দি, সারাদিন ঘরের মধ্যে কাম কাজ করি। দেখছেন ওই যে ইট খোলা, ওইখানে হয়েছে যে ইট বানায়, ইটেরই বাটা কয়, ইট পরে। আর ওই মাটিগুলা না ওই সিজনে হুগনা সিজনে হয়েছে যাইয়া হেকেল ওই যে যারা ইট বানায় হেরা হেনে ঘর বাড়ি উড়াইয়া হেপর ইট বানাইবে। এই জায়গা কিন্তু ঘর বাড়িও থাকে জানেন। আর মাটির ওই পাশে গুলো মেইন নদী, আর এই পাশে কিন্তু ওই সিজনে ঘর বাড়ি থাকে আপু ভাইয়ারা। আর এই পাশ দিয়ে কিন্তু অনেক মানুষ আছে, বেমালা মানুষ আইয়া হিনি বইয়ে বইয়ে থাকে, পোলা পানি বাবার খেলে তোলে। তাই ফাইনালি ওই তো ঘোরাফেরা শেষ। ওটা কিন্তু একদিন বিয়েল বেলার আর কি ভিডিও, তেমনকি মোর দাদু বুয়োগুলোকে একটু শেয়ার করি, হেলে নাইলে মোর দার তো আর ভাল লাগবে না। আর মোর শরীরে না বেশি একটা ভালো নাই, হ্যাপারও দেখেন কাম কাজের কোনো শেষ নাই। হেই বেন হেলইতে কোনো উঠিয়া হে কাল রাত পর্যন্ত মোর হরাই লাগে, সব কাম হরাই লাগে। আর স্বামী কইবে কি যে কোনো কাম করা লাগবে না, থাও থাও হুইয়ে থাও। হ্যাঁ হেপার কইবে কি না ভাতটা তো পরে আলু ভর্তাটা দিও হেয়ে খামো অনে। আসলে মাতার রেগো মনে কে মানে হুদা ভাতার আলু ভর্তাতে কি আর পেট চলবে কন? আরও কত কাম কাজ আছে না, হ্যাঁ কি আর কের জ্বালা কেউ বোঝে, যার তা হ্যাঁ বোঝে। কারণ মোরা তো হেই বেন হেলে উঠতে দেখেন এই খাতা তো লাগবেই। কারণ মোর যত গরম থাক আর শীত থাক যাই থাক, খাতা একটা কোলের মধ্যে পাটদারে মোর দেওয়াই লাগবে। এ মোর এক কি লেগে অভ্যাস আমি করতেই না, হের ফেনে খাতাগুলো আমার সঙ্গী। খাতাটার এই বাস করে লইলাম প্রতিদিন, তো আমি একালে সুন্দর করে বিছনা গুছাইয়ে পরিপেটি করে দেখাই। আজগো আবার আউলেনে যাওলেনে হেই কলো মুই দেখাইতে আসি। আবার মশের ডারে এই একটা এর মধ্যে বইয়ে থইলাম। হ্যাঁ এবার সব বিছনা গাছাইয়া এককালে সুন্দর করে টান টান করে জারিয়ে মুছে থমো। আর পোলাগ্য তো স্কুলে যাইতে দিনে কে জানে না পুবাইয়েরা, মোর না শরীরে ভাল নাই লেগে স্কুলে গেলে আবার তো মুড়ি আনতে যাইতে হইবে। এই 3 তলা সিঁড়ি ভাঙ্গো কথানি পড়তা আনো হেপারে আনো, হেপারে যাই দিনে কই শরীরে ভাল লাগে না, আইসে ওরে নেওয়া লাগবে না, আইসে অ্যাবসেন্ট যাও। এই দেখেন ফাইনালি মোর কলো বিছনা গুছেন নই গেছে। এখন এককালে একটু মানু কলো দেখায় আপু ভাইয়েরা। আর মোর কিন্তু অনেক ভালোবাসার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, হ্যাঁ কমেন্টের কথা কি কমু। আর হ্যাঁ কমেন্টের ফান্নি করলে এই অসুস্থ শরীরেও আমি একটা ভিডিও বানাইতে উঠছি। আর নতুন কোন আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন, একটু যদি ভালো লাগা কাজ করে, তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপু ভাইয়েরা। আর এই বিছনাটু গুছাইয়া হেপার করলো মই করলে এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই, মোর পোয়াটা খায় নাই। আর ওর আব্বু ভাতটা তারলে এই কয়টা খাইয়ে গেছে, আজকে বেনলে একটু কোনো নাস্তা পানি হয় নাই। তাই মুড়ি বাইর হচ্ছি, একটু চা জাল দিয়েছি, মশলা চা কই কি মশলা চা বলতে এর মধ্যে করলে আবার দুধ দিয়ে থইছি, দুধ চিনি, আবার দুধ চা নইলে ভালো লাগে না, এর মধ্যে আবার একটু আদা শেষেও দিয়েছি। মানে কি হর মু দেখি কোনটা মজা লাগে, আসলে কিছুই মজা লাগে না। শরীর যদি ভালো না লাগে কিছুগুলো মজা লাগে না। তা নতুন আপু ভাইয়ের আমরা তো কমিউনিটিতে ইয়ে করলো কমেন্ট করবেন যদি আমার পরিবারের নতুন সদস্য ইয়ে থাকেন। আর এই 2-3 দিন ধরে না গত 2টা ভিডিও ছাড়ছি, হ্যাঁ সব ভিউ একেবারে ডাউন। হ্যাঁ কাপুরা মোরে কি কম ভালোবাসা দিতে আছেন আপনারা কন? মই কল আম্মেকে বেশি বেশি ভালোবাসা দিই, কারণ যার ভিডিও অন করি এককালে ফুল দেখি, কারণ একটা ভিডিও বানাইতে করলে একসের কষ্ট হয়। আর এখানে দেখছেন পেঁয়াজ, আদা, রসুন, জিরা, এলাচ, দারচিনি সব এক লগে লইয়ে লইছি, কারণ শরীর ভালো না তো।
এরপর নইছে যে ইয়ে সব একলগে বাইটটা একটু ওই শর্টকাটের ফানে মুরহর তরকারি রানমু এই দেখছেন ভালো হয়ে কলো মশলাটারে বাড়ছি আর ওই পাশে কলো এক ভাবি আছে মোর একটু আলু টালু কাটতে দেছে পেঁয়াজ টাজ কাটতে দেছে হে বাইটেও দিতে চাইলে মুই কেছি না ভাবি আমি যে মোর এই উপকার করছেন এই কলো মুই অনেক মানে এইটি মোর অনেক উপকার হয়েছে কারণ এরকম উপকার কেউ আজকাল কেউ গুলো করে না কারণ ওই ভাবিরা অনেক ভালো যদি একটু অসুস্থ থাই আই এগুলো জিগায় ভাবি কিছু করা লাগবে এইটাই করলো অনেক কিছু করুক আর না করুক না আপু ভাইয়েরা এক কয়জনে পায় এগুলো সম্ভব মোরা যে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি মোরা তো ওই এককালে ফ্ল্যাটের মধ্যে আটকাই থাই না মুখ এক ফ্ল্যাটে 3 রুম পাশের ফ্ল্যাটে 2 রুম তো হেরাই করলো এর খবরও লয় এর খবরও লয় এরম করে একজনের খবরে একজনে করলো লইয়ে থাই আর আজকে তো পাড়ায় বাড়তে মশলা বাড়ছি পাড়ায় কি সুন্দর করে এত দেখছেন আর হেদ দেয় যে তরকারিটা রানমন এই যে ব্রয়লার তরকারিটা সুন্দর করে এই যে মাছের নান উল্টে উল্টে হালকা করে একটা ভাজা দিয়ে লইতেছি এরপরে এই তরকারিটা যদি একটু বনে না এত মজা লাগে কি কম আপু ভাইয়েরা আসলে মোরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি হইতে পারি মগো কিন্তু রান্দা বাড়া হাত খারাপ না মোটামুটি মাশাল্লাহ দিলে অনেক ভালো কারণ যাই রান্ধি হেই কিন্তু একসের মজা লাগে মজা লাগবে না কয় না আপু ভাইয়েরা মুই এসে যে 4 বোনের মধ্যে বড় বোন আর মোর মা হয়েছে রান্দা বাড়ার মধ্যে এক্সপার্ট মোর মায় কোনখানে বেড়াইতে গেলে হ্যার বন নে বাদ জোরে না হেলে হ্যারে হেইবেরি রানতে নে আমি রাতের রান্দা ভালো আমি একটু রান্ধেন হেই কয় বেড়াইয়ে খাইতে এলাম হ্যাঁ রান্ধতে খাওয়া লাগে আসলে এটা হচ্ছে ভালোবাসা ভালোবাসা কি লাগে ওই যে রান্দা ভালো তাই মুই কলো মোর মার দাই দিয়ে রান্দা বাড়া শিখছি এই যে মশলাটা সুন্দর করে ভালো করে কষাইতে হয় এরপর সুন্দর করে এই যে যদি জলের তরকারিটা একটু গরম পানি করে দেওয়া যায় তয় করলে একসের ভালো হয় তো সব কিছু কষাই মশাই দিয়ে এরপর এককালে ভালো হরিয়া কাল মুরহার তরকারি ভাজা তরকারি দিলাম এই একসের হরিয়া কাল ডক করে কষাইতে হইবে আর ডক করে যদি না কষায় তয় করলে তরকারি স্বাদ একটু হইবে না আপু ভাইয়েরা এরপর এককাল পরিমাণ মতো জল টল দিয়ে দিতে হইবে আর মোর ঘরের কাম কাজ তো একটু কুরানার কাঁচান এটু তো করাই লাগে বা এই বিছনাটা গুছাই থইছি একটু ঝাড়া মশা দিয়ে সুন্দর করে লইলাম আজ ঘরটারা মুসমু না কারণ টাইস করার রুমগুলো পেতে দিলে মশা লাগে না কিন্তু মুই কলো মুছি অনেকে কয় মশা লাগে না কিন্তু আজকাল মোর সম্ভব না মোর আর ঝাড়তে মুছতে মন চায় না এই একটু ঝাড়ু মারু দিতে আসি এই একসের বেশি হয়ে গেছে আমার দ্বার মনে হয় আর মোর ঘর দুয়ার এমনি ফর্সা আছে দেখছেন এই এমনি করলো অত ছাতা মাতা নাই কারণ কি ওই যে ডেলি ঝাড়িয়ে মুছতে রাহি কিন্তু হ্যাপার দেখবে না যদি একটু খাটের তলটা লাড়া দিই না তো যে কুমির দিয়ে ময়লা চালাইবে নে হ্যাঁ আল্লাহ বামতি না জানে হ্যাঁ কলার মুই জানি টেনি না কারণ আবার ওই ময়লা চালা থাকলে যতই অসুখকে থাই বিছনা কোণে কাঁপতে কাঁপতে উঠলেও হ্যাঁ মোর পরিষ্কার করাই লাগবে এদিক দিয়ে করলো মোর তরকারিটাও মাসাল লই গেছে আর আজকে করলে এই একটা তরকারি রাঁধতে আসি কারণ কি করমু আর একটা তরকারি রাঁধতে গেলে হেলে 8টুর সময় রান্না করে থাকা লাগবে মোর একসে হ্যাঁ সম্ভব না কারণ মোর দ্বারা আর ভাল লাগতেছে না তাই এই দুপুরিয়া খাওন খাইয়া এই পরগুলো 2-3 ঘন্টা এককালে বিছনা এককাল সুন্দর এককালে সজই হইয়া বইয়া চিতাইয়া মোবাইল টিপসি এদিক ওদিক ফিরছি ঘুম কুলায় নাই ঘুমাইবে কেমনে শরীর যদি খারাপ থাকে তাহলে আবার ঘুমায় না তাই এবার চিন্তা হলাম উঠে কী করা যায় এরপর ওই যে দেখছিলেন না আগের ভিডিওতে আম আনছে ডাইল খেতে তো আম করলো পাহা হয়ে গেছে এরপর ওই 3-4টে আম রাখকে দিছি আর কি ওই যে কাঁচা কাঁচা দেখে আটটা হয়েছে যে কাটতে ওরম ফ্রিজ তুই দিমু যে কালে এককালে শরীরটা ভালো থাকবে হাতের সময় থাকবে হেইকেল হয়েছে এককালে একটা গলাইনা আচার দিয়ে খাইয়েলাম মনে ও আচার দিলেও ভালো আচার দিলেও মজা লাগবে না আর রাইতে আবার তরকারি তো একটা রাঁধছিলাম এরপর আবার কি একটু মিষ্টি কুমার এখন একটু বাজি করে থুই বেন্নে লুটে আবার দেখা গেছে রুটি টুটি বানাইল হেল লাগে বাজি দিয়ে খাওয়া ওই বেনে একটু হারা দিন ওই যে টইরেছি এখন একটু আবার একটু মনটা একটু ভালো লাগতে আছে এরপর আবার উঠে আনার কাম কাজে ভর্তি হয়ে গেছি আবার একটু সেমাই আনলে হেডু আবার ভাঙ্গে চুড়ে লইছি একলে সন্ধ্যার পরে ভিডিও এইয়া ভাঙ্গে চুরি লইছি আন একটু বাজা হরিয়া এরপর আবার একটু দুধ সেমাই রান্ধি ঘরে দুধও আছে আর সেমাই যখন আছে একটু দুধ সেমাই রান্ধি আসলে কি দেখেন মোরা কিন্তু গৃহিণী চাইলে কেলো পারতাম একাল হারা দিন হেই বেন হেলে হইয়া বইয়া কাল খাইতে আসলে কি হইবে মোর হয়েছি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি মগো সব দিক খেয়াল রাখতে হয় এই যে স্বামী আইবেন অফিস দেয়া হ্যারে যদি একটা নাস্তা পানি দিতে আনে তাহলে হ্যাঁ খাইলেও ভাল লাগবে আনে আর হের পেনে করলে এরম সেমাই টেমাই রাঁধতে আসি কই মুই একটু যদি দেখি খাইতে আরি বা ফ্রিজে থুয়ে দিলাম ভালো লাগবে আনে আর কি হের পেনে করলো আপু ভাইয়েরা কইতে আসি
আর মুই যে প্রত্যেক ডেলি যে কাম কাজ করি না হেই করলাম এগুলা মুই শেয়ার করার চেষ্টা করি যে মুই বেন্ধালইতে কি কাম হরি আর কি গুছাইয়ে কাম হরি হ্যাঁ তো সবই দেখেন আমের আপু ভাইয়েরা আর আমেরা করলো মোর হেই করলো ভালোবাসার চেষ্টা করেন আর মোর কথাগুলো কিন্তু আপনাকে একসের পছন্দ হয় আর এই যে গরম গরম সেমাই বাইরে কালে মাশাল্লাহ খাইতে এত মজা হয়েছে একালে দুধ আর সেমাই আসলে সব জিনিসই বিসমিল্লা কইয়ে খাইতে হয় আল্লাহর দেওয়া নিয়ামত এটাও কিন্তু এই দুধ গরুর দুধ দিছি হাইপর গুঁড়ার দুধ দিছি এটা করলে আল্লাহর দেওয়ার নিয়ামত গরুতে যদি দুধ না হইতে তা মোরা খাইতাম কমিতে খাঁটি দুধ দিয়া তো এইরকম যে কোনো জিনিস এই সবজি একটা গাছে হয় যে মিষ্টি কুমড়া বাজ দিয়ে আসি এ করলে আল্লাহর দেওয়ার নিয়ামত সব জিনিস আল্লাহর নিয়ামত আর এইটা কিন্তু সুন্দর বিসমিল্লা করে রানতে হয় বিসমিল্লা করে খাইতে হয় তাহলেই কিন্তু একটা মজারও কিন্তু ব্যাপার স্যাপার আসে সব জায়গায় দিয়ে তাই দেখেন রাত কথানি হয়েছে দেখেন ওই যে আলো আলো দেখা যাইতেছে বিল্ডিংয়ে দূরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।